আজকাল আমরা প্রত্যেকেই নিজেদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন। কিছু বছর আগে পর্যন্তও কিন্তু আমাদের মধ্যে এই কনসার্নটা সেভাবে কাজ করতো না। অন্তত আমার মধ্যে তো কাজ করতোই না। সত্যি কথা বলতে আমি অসম্ভব মিষ্টি খেতে আর চকলেট খেতে ভালোবাসি। সেটা অনেক চেষ্টা করেও আমি ঠিক ছেড়ে উঠতে পারছিলাম না। মিষ্টি ইন দ্য সেন্স ওই সকালে যে চিনি দিয়ে চা সেটা নয় ঠিক। মিষ্টি মানে প্রপার মিষ্টি সুইট আইটেমস যেগুলো হয় ডেজার্টস সেগুলো, আর তার সাথে হচ্ছে আমি প্রচণ্ড চকলেট প্রেমী। তো ভীষণভাবে চকলেট খেতে আমি ভালোবাসি। কিন্তু সেইটা বাড়তে 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 এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে গিয়ে আমি মোটামুটি আমার কর্মক্ষমতা হারাতে বসার জায়গাতে চলে গেছিলাম। কোনো কাজ করতে গেলেই হাঁপিয়ে যেতাম, একটু জোরে হাঁটলেই হাঁপিয়ে যেতাম, এই ধরনের নানান উপসর্গ শরীরে দেখা দিচ্ছিল। তো দেরি না করে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করি এবং সবার একটাই মতামত, বেশ মানে আমি একাধিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করি, আর প্রত্যেকের একটাই মতামত যে ইমিডিয়েট এক্সারসাইজ শুরু করতে হবে এবং ওজন বেশ কিছুটা কমিয়ে ফেলতে হবে। তো বিভিন্ন রকমের এক্সারসাইজ হয়, কিন্তু সব এক্সারসাইজ আমি এই বয়সে এসে আর এই যে চেহারার এখন যে পরিবর্তন হয়েছে তাতে এসে আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। সেই কারণে আমি রিসেন্টলি সাঁতার প্রশিক্ষণের জন্যই ভর্তি হয়েছি মেনলি। কারণ হাঁটা চলাটা আমার পক্ষে এই মুহূর্তে সেরকম স্পিডে করা, যে স্পিডে হাঁটাচলা করলে ওজন কমবে সেই স্পিডে হাঁটাচলা করতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ডভাবে এবং আমার শরীর মানে খারাপের দিকে চলে যাচ্ছে আরও। আর তাছাড়া আমার পায়ের একটা সমস্যা রয়েছে লিগামেন্ট ইনজুরির, যেটা বহু পুরনো, কিন্তু সেটার দরুন আমি খুব বেশি প্রেশার দিয়ে খুব বেশি জোরে কখনোই আমি তারপর থেকে হাঁটতে পারি না। তো সেই কারণে মনে হলো যে এটাই বেস্ট হবে এবং বিশেষজ্ঞের সাথে আলোচনা করে পরামর্শ করে সেটাতেই আর কি আমি ভর্তি হয়েছি। এই মুহূর্তে কারেন্ট যা সিচুয়েশন তাতে আমার সকালের রুটিনটা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খাই। আমি লিকার চা একদম চিনি ছাড়া খাচ্ছি এখন। আর বিস্কিটটাও হলো বেশ কিছু মাস ধরে আমি নিজেই ছেড়ে দিয়েছি। বেশ কিছু মাস বলবো না, বিস্কিট ছেড়েছি আমি প্রায় 1 বছর হতে চললো। খুব এমার্জেন্সি, প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটা ওষুধ খেতে হবে, এরকম সিরিয়াস কন্ডিশন না হলে আমি বিস্কিট একেবারেই খাই না চায়ের সাথে। আর চা ছাড়া বিস্কিট তো আমি কখনোই খাই না। সেই রকমভাবে মানে বিস্কিট মানে প্রেমী আমি নই ঠিক। তো সকাল সকাল চা খেয়ে প্রথমেই রেডি হয়ে সুইমিং কস্টিউম পরে একদম মাথায় ক্যাপ ট্যাপ পরে, আর আমার ওই সঙ্গে একটা টায়ার আছে ওটাকে নিয়ে, মানে টিউব আছে একটা ওটাকে নিয়ে, এবং হাজব্যান্ডকে নিয়ে সকাল সকাল চলে যাই সুইমিং পুলে। ওখানে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টার মতন প্র্যাকটিস করছি, করে তারপর বাড়িতে এসে স্নান সেরে বাকি রান্নাবান্নার কাজে হাত দিচ্ছি। এখানে এতটাই গরম পড়েছে যে অতক্ষণ সুইমিং পুলে কাটিয়ে আসার পরেও বাড়িতে স্নান করে তারপর যখন রান্নাঘরে ঢুকছি তারপরে আবারও স্নান করতে হচ্ছে। মানে সারাদিনে মোটামুটি রান্নাঘরে ঢুকলে পরে তো পুরোপুরি মনে হচ্ছে যেন আমি পুল থেকে উঠে এসেছি, এরকম একটা অবস্থা। আর না হলে সারাদিনে মোটামুটি 3-4 বার স্নান করলে সেটাই আর কি মানে ঠিকঠাক হচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত কষ্ট হচ্ছে, আর এই চেহারা ভারী হওয়ার জন্য আরও বেশি করে কষ্ট হচ্ছে। তো গরমে হালকা পাতলা একদম রান্নাবান্না করছি। ঝিঙে দিয়ে কাঁচা মুগের ডাল করে নিয়েছি। ডালটা শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে করেছিলাম। আর তার সাথে এখানে আমি ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। ঝিঙেটা না বুড়ো হয়ে গেছে, রেখে দিয়েছিলাম তো বুড়ো হয়ে গেছে, কেমন যেন একটা মানে ছিবড়ে ছিবড়ে কাটার সময়ই মনে হচ্ছিল। এবার পয়সা দিয়ে কিনে এনেছি, ফেলে দিতেও গায়ে লাগছে, তাই ওটা করেই ফেলছি। আর এর সাথে অল্প করে একটুখানি চিকেন করে নিচ্ছি। এই চিকেনটা আজকে একটুখানি কষিয়েই করব, অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়েই করব, কিন্তু মানে একটুখানি লাইটভাবেই করব। বাট হ্যাঁ, এটার মধ্যে আমি মানে ভালো মতনের মশলা অ্যাড করছি। যেটা আমি গত 2টো সপ্তাহে আমি চিকেন করেছি সেটা আমি স্টিউর মতন করেছি। তো এবার আমার হাজব্যান্ড আবার স্টিউটা ঠিক অতটা পছন্দ করে না, ওর মনোপুত হয় না। সে কারণে আজকে ভাবলাম ঠিক আছে একটুখানি মশলা টশলা দিয়ে অল্প ঝাল অল্প তেল দিয়ে একটুখানি আর কি ঝাল ঝাল মতনই ওকে করে দিই। তো ওদিকে মাংসটার মধ্যে সমস্ত মশলা দিয়ে রেখে দিয়েছিলাম, এদিকে এখন আলুটা ভাজছি, আলুটা ভেজে মাংসটাকে বসিয়ে দেবো। সাঁতার প্রশিক্ষণটা পুরোপুরি শেখার পরেও আমার ইচ্ছে আছে যে যদি বর্ষাকালে এখানে সুইমিং পুল ক্লোজ না করে তাহলে আমি কন্টিনিউ করব। মানে যে কোনো একটা এক্সারসাইজের মধ্যে এবার কন্টিনিউ থাকবো। তো কেউ কেউ থাকে যারা প্রচুর খায় তারপরেও তারা মোটা হয় না, আর আমার মতনও অনেকে থাকেন যারা শুধু জল খেলেও অনেক সময় মোটা হয়ে যান। তো
সেই কারণেই ঠিক করেছি যে মোটামুটি এবার কোনো একটা এক্সারসাইজ কন্টিনিউ আর কি আমি রাখবো। মানে পায়ের সমস্যাটার জন্য যেহেতু আমি ওয়াকিং বা রানিং এগুলো করতে পারবো না, তাহলে সুইমিংটাই হচ্ছে বেস্ট অপশন। সে কারণেই সুইমিংয়ের প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছি। আগে আমি পারতাম সুইমিং করতে, আমার হাজবেন্ডই শিখিয়েছিল আমাকে এর আগে, সেই 2018 সালের কথা বলছি। কিন্তু কি বলুন তো, সেটা না কন্টিনিউ না করতে করতে মানে 5 বছরের একটা গ্যাপ পড়ে যাওয়াতে না আমি অনেক কিছুই মানে জলের মধ্যে পড়ে আর কি বেশ ঘাবড়ে যাচ্ছি, বেশ ভয় পেয়ে যাচ্ছি, অনেক কিছুই প্রবলেম হচ্ছে। তো আমাকে নতুন করে আবার ব্যাপারটা শিখতে হচ্ছে। বেশ মজা লাগছে। আমি শিখছি অল্প অল্প করে, তবে একটু টাইম লাগবে। ওই মানে সবকিছু ঘুরে ফিরে এসে ওই চেহারা ভারীতেই দাঁড়াচ্ছে। মানে চেহারাটা ভারী হওয়ার দরুনই ঝট করে যেটা ধরুন অন্যান্য সবাই 5 মিনিটে শিখে যাচ্ছে, সেটা হয়তো আমার 15 মিনিট লাগছে। আর গরমে তো অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছেন রান্না করে বেরিয়েছি। তাই ভাবলাম এইরকম একটা বরফের ঠান্ডা ঠান্ডা জায়গার ছবি আপনাদের সাথে শেয়ার করি। এটা গত ডিসেম্বরে মানালি গেছিলাম, সেখানকার ছোট ছোট কয়েকটা ক্লিপ। ওখানে বরফ পড়ছিল ওই সময়, তো সেইগুলোই একটুখানি শেয়ার করলাম। একটুখানি গরমে অন্তত যাতে ঠান্ডা আবহাওয়াটা ফিল করা যায়। নর্থের এদিকে জানেন তো, শুনেছি বাচ্চাদের সবার স্কুলে যেই সামার ভ্যাকেশন পড়ে যায় প্রত্যেকেই পাহাড়ে চলে যান। এখান থেকে তো ডিস্টেন্সটা অনেকটা কাছে, হয় হিমাচল প্রদেশ না হলে উত্তরাখণ্ড, কোথাও না কোথাও তারা চলে যান এবং গরমের টাইমটা না তারা ওখানে হোমস্টে নিয়ে নেন মান্থলি বেসিসে। ওখানেই পুরো সামার ভ্যাকেশনটা আর কি কাটিয়ে আসার চেষ্টা করেন। আমাদের সুযোগ থাকলে আমরাও হয়তো চলে যেতাম, কারণ এত গরম সত্যিই একদম ভালো লাগছে না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। বাউন্ডুলে বংস চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ব্লগে। আজ তাহলে আসি।